তো আশা করি সবাই ভালো আছেন। সো আজকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হচ্ছে কার্সর মুভমেন্ট ট্র্যাক করা যায়। উইক্সে কিভাবে হচ্ছে কার্সর মুভমেন্ট ট্র্যাক করা যায়। মানে কার্সর হচ্ছে মুভ করতেছে না, স্টপ হয়ে আছে, সেটা আমরা কিভাবে ট্র্যাক করতে পারি এটা আমরা দেখব। সো আমি হচ্ছে এটা করার জন্য জাস্ট হচ্ছে কনসোলে প্রিন্ট করেছি। আপনারা যখন কাজ করবেন তখন এটাতে বিভিন্ন লজিক করতে পারেন। সো এখানে যেমন হচ্ছে আমি যখন মুভমেন্ট করতেছি, এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে মুভিং 1 2 3 সেকেন্ড, কত সেকেন্ডের জন্য হচ্ছে মুভ করতেছে সেটা আমি যদি হচ্ছে স্টপ রাখি, সেক্ষেত্রে এখানে আপনার কনসোলেও দেখাচ্ছে যে স্টপ কিভাবে স্টপ হয়েছে, কত সেকেন্ড স্টপ, যেমন 6 7 8 9 10। সো এরপর যদি আবার মুভ করা শুরু হয় সেক্ষেত্রে আবার মুভিং শুরু হয়েছে। ওকে, সো এটাই ছিল হচ্ছে মানে আউটপুট। সো এটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো সেটা আমরা যদি দেখি। সো এটা হচ্ছে আমি গিটে পুশ করে দিয়েছি। আমরা হচ্ছে ইউএক্স টিউটোরিয়ালে যাব, গিয়ে হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু কোড, এরপর কার্সর অ্যাক্টিভিটি। এখানে দুইটা কোড আছে, একটা হচ্ছে অটো লক আউট, মানে আপনার যদি মুভমেন্ট যদি না করে তাহলে ইউজারকে অটো লক আউট করে দিবে। সো এটা আমরা স্কিপ করবো। আমরা হচ্ছে শুধু এই ফাংশনালিটির জন্য, আপনার এই ফাংশনালিটির জন্য যদি দেখতে চাই তাহলে হচ্ছে কার্সর টাইমার অ্যাক্টিভিটি, এই কোডটা আমরা হচ্ছে দেখব। সো এই কোডটা আমরা কোথায় অ্যাড করব? এই কোডটা জাস্ট হচ্ছে আমাদের যে উইক্সের হচ্ছে সেটিংস আছে, ড্যাশবোর্ড। সো এই ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গিয়ে সেটিংসে যাব, সেটিংসে গিয়ে একদম নিচে কাস্টম কোড, এখানে গিয়ে আমরা হচ্ছে বডি ইনটে মাউস ট্র্যাকিং, এখানে গিয়ে হচ্ছে আমরা কোডটা এখানে পেস্ট করে দিব এবং পেস্ট করে দিব, অ্যান্ড এটা হচ্ছে বডি ইনটে দিয়ে দিব। দেন এই পাশে আর কিছু নাই, সো জাস্ট ওকে। সো এটা যদি আমরা করে দিই তাহলে হচ্ছে এটা আমাদের কাজ করবে। সো এই হচ্ছে কোড। আপনারা এই কোডটা চাইলে কপি করে কাজ করতে পারেন এবং বিভিন্ন লজিক হচ্ছে সেট করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ।